আজকে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে তোমরা খেতে পারবে। দই পটল তৈরি করব রান্না। আর এই দই পটলটা আজকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। তার জন্য দেখো এখানে আমি পটল নিয়ে নিয়েছি কটা, অল্প করে নিয়েছি। এখানে আমি পটল 400 গ্রাম পটল নিয়েছি। তোমাদের যেটুকু লাগবে যা যেটুকু তোমরা সেটুকু নিয়ে নেবে। এই পটলের 2-5টা আগে আমি এইভাবে একটু কেটে নেব। 2-5টা কেটে নিয়ে সবগুলো দেখো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এগুলো আমি খোলা ছাড়িয়ে নেব। এইভাবে করে খোলাগুলোকে ছাড়িয়ে নেব। সব পটলগুলোকে খোলা ছাড়িয়ে নিতে হবে। আর পটলগুলো দেখো বড় বড় নিয়েছি। বড় বড় পটল না বেশি ভালো লাগে খেতে, তাই একটু বড় বড় দেখে পটলটা নিয়েছি। দেখো এইভাবে কিন্তু পুরো খোলাটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর এইভাবে গোটা গোটা রেখে দিতে হবে। সব পটলগুলো দেখো ছাড়িয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। এই পটলের খোসাও কিন্তু বাটা খাওয়া যায়, পটলের খোসাও কিন্তু ফেলার নেই। আর এটাকে কী করবে একটু এইভাবে একটুখানি 2 মাথা থেকে কিন্তু কেটে নেবো এভাবে। আবার তোমরা পেটে কাছে একটু চিড়ে চিড়ে দিতে পারো এইভাবে ছুরি দিয়ে। এইভাবে করে একটু 2 মাথা একটু বেশি করে কেটে কেটে নেবো। সব পটলগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই পটলগুলোকে আমি তুলে নেব। এবার আমি পটলগুলোকে ধুয়ে রেখে দিই, এক সাইডে রেখে দিই। এখানে একটা মিক্সির জার নিচে একটা মশলা তৈরি করবো বলে দেখো অল্প একটু ধনে পাতা আমি এর মধ্যে দিয়ে দেবো, অল্প করে দিয়েছি। আর এখানে দেবো কটা রসুন, আর এখানে একটু পেঁয়াজ দেবো। একটা পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে দিয়ে দেবো। কটা দেবো কাঁচা লঙ্কা, আর এখানে দেবো আদা, অল্প করে আদা দেবো। যেহেতু অল্প করে আমি পটল নিয়েছি তার জন্য কিন্তু মশলাগুলো অল্প অল্প নিয়েছি। অল্প একটু জল দেবো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি মশলাটাকে পেস্ট করে রেখে দিই, এক সাইডে রেখে দিই। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি আগের থেকেই। কড়াইটা এখন গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আর তেলটা যখনই গরম হয়ে যাবে, যে পটলগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম পটলগুলোকে দিয়ে দেবো। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এর জন্য লবণ হলুদ কিচ্ছু দেবো না, আগে পটলটাকে একটু ভেজে নেবো। এই যে পটলটা একটু হালকা করে ভেজে নেবো, কেন পটলে একবার জল জল ভাব থাকে, সেই জল জল ভাবটা যেন টেনে যায়, টেনে যাবে তাড়াতাড়ি করে। আর পটলটা খুব সুন্দরভাবে ভাজা হবে হালকা করে। যখন হালকা করে ভাজা হয়ে যাবে হালকা করে ভেজে নিই, তারপরে লবণ হলুদ দেবো। কিছুক্ষণ পরে দেখো কেন এই দেখো এক পিট করে দেখো কেমন হয়ে যাচ্ছে। এই কালারতে একটু ভাজা ভাজা হয়েছে, হালকা করে বললাম তোমাদের হালকা করে ভেজে নেবো। হালকা করে যখনই ভাজা হয়ে যাবে তখনই আমাদের দিয়ে দেবো অল্প করে একটু লবণ, একটু হলুদের গুঁড়ো। এবার হলুদ দিয়ে আর লবণ দিয়ে কিন্তু আমি পটলগুলোকে লাল লাল করে ভাজবো। আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি। এখন দেখো পটলগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে তুলে নেব। সব পটলগুলোকেই আমি তুলে নিয়েছি। আর একটুখানি তেল আমি এর মধ্যে দেবো, অল্প করেই দেবো, যেহেতু অনেকটাই তেল আছে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন দেবো অল্প কটা কালো জিরে, আর দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, আর একটা তেজপাতাকে আমি ছিঁড়ে ছোটো ছোটো করে দিয়ে দেবো। একটু হালকা করে একটু ভেজে নেবো। হালকা করে যে ভাজা হয়ে যাবে দিয়ে দেবো এখানে টমেটো কুচি। টমেটো কুচিটাকে একটু ভেজে নেবো। নাড়াচাড়া ভেজে না ভাজলেও হবে, হালকা করে নাড়াচাড়া দিলে হয়ে যাবে। নাড়াচাড়া দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। যখন কষাবো তখনই টমেটোটা একদম এর সাথে মিশে যাবে। আবার তোমরা মশলার সাথে টমেটোটা দিতে পারো। যে মিহি পেস্ট একটা মশলা তৈরি করে রেখে দিয়েছিলাম মিক্সির জারে, এই মশলাটাকে আমি পুরোটাই দিয়ে দেবো। সামান্য জল দিয়ে দেবো। এবার কিছু মশলা দেবো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো দেবো 1 চামচ, ধনের গুঁড়ো দেবো 1 চামচ। আর এর মধ্যে আমি অল্প করে একটু চাট মশলা দিয়ে দেবো। আর একটু দেবো মিট মশলা দেবো অল্প করে, কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দেবো অল্প করে। এইবার জল তো আমি জারটা ধুয়ে দিয়েছি, মিক্সির জারটা ধুয়ে, আর জল আর দেবো না। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। লবণ দেবো অল্প করে, যেহেতু পটলটা ভাজার সময় লবণ দিয়েছি অনেকটাই, তার জন্য অল্প একটু লবণ দেবো। কষাতে হবে, যত সময় একটা মশলাতে তেল না বেরোচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। মিক্সি জারে দিতাম ভালো হতো, এখনকার টমেটোটা না কেমন একটু হয়ে যায়। দেখো যখন টমেটো ওঠে তখন কিন্তু দিতে দিতেই টমেটো একদম গলে যায়। এখন গলছে, একটু দেরি হচ্ছে গলতে। মিক্সি জারের মধ্যে তোমরা দিয়ে দেবে এই টমেটোটা, কিন্তু শুরু হয়েও গেছে।
আমি দই দিয়ে দেবো। দইটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, যেহেতু দই পটল তার জন্য দইটা বেশি করেই দেবো। দইটা কিন্তু তোমরা আলাদা করে ফাটিয়েও নিতে পারো, আমি আর ফাটিয়ে নিয়ে নিই, এর মধ্যেই দিয়ে দিয়েছি ঠিক এখানে প্রায় 5 চামচ টক দই দিয়েছি। এবার টক দইটাকে দিয়েও কিন্তু এবার আমি আর একটুখানি কষিয়ে নেবো। দেখো ফাটিয়ে নেওয়ার কোনো দরকার নেই, দেখো এরকম দইটা মিশে গেছে মশলার সাথে। অল্প একটুখানি কষিয়ে নিলে দেখবে আরও মিশে যাবে এগুলো। তার মানে একটু কষিয়ে নেবো, যত সময় দইটা এর সাথে না মিশে যাচ্ছে তত সময় কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো। এর মধ্যে দিতে হবেই, কম হোক আর বেশি হোক। আর চিনি তোমরা যদি না খাও তাহলে তোমরা এর মধ্যে কিন্তু গুড়টাও ব্যবহার করতে পারো। আখের গুড়টাকে সবাই খায়, আখের গুড়টাও দিতে পারো। আমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, দেখো তোমরা দেখলে বুঝতে পারছো যে একদম কিন্তু এর সাথে মিশে গেছে দইটা। আর কীরকম তেল বেরোচ্ছে দেখো, চারিদিক দিয়ে তেল বেরোচ্ছে। এটা দেখলেই বুঝতে পারছো যে কেমন তেল বেরোচ্ছে। দইটা দেওয়াতে আরও তেলটা বেশি বেরোচ্ছে। এখন কিন্তু ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে মশলাটা কষিয়ে নেওয়া হয়ে যাবে, মশলা ভালোভাবে ভালোভাবে না কষালে না দেখবো অতটা ভালো হবে না। কষানোটাই কিন্তু মেন। গ্যাসটা বাইরে দিয়ে যে কষাবে তা না, গ্যাসের কমিয়ে দিয়ে তারপর কিন্তু মশলা আস্তে আস্তে কষাবে টাইম নিয়ে। এবার আমি ভেজে রাখা পটলগুলোকে সব দিয়ে দেবো। ভেজে রাখা সব পটলগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু পটলগুলো দিয়েও একটু কষিয়ে নেবো আমি। কিছুটা সময় কষালেই হয়ে যাবে। তোমরা যদি মনে করে জল দেবো না, জল না দিলেও পারো। কেন বলো তো, পটলটা যখন আমি তোমার ভেজেছিলাম তখন কিন্তু তাতেই পটলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন গ্যাসটা কমিয়ে দিয়ে রেখে দিতে পারো, তাহলে জল না দিলেও কিন্তু হবে। কিন্তু সামান্য অল্প একটু জল আমি এর মধ্যে দেবো, তাহলে গ্রেভি থাকবে। এই গ্রেভিটা দিয়ে কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা সব কিছুই খেতে পারবে। অল্প একটু জল দেবো, সামান্য। এক গাদা জল দিলে বেশি ফুটালে ভালো লাগবে না, তাই অল্প একটু জল দিয়ে আমি গ্যাসটাকে একটু কমিয়ে। এখন দেখো আমি কিছু সময় তো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা নামিয়ে দেখবো কেমন হয়েছে। দেখো জলটা বেশি শুকায়নি, তোমাদের বললাম না জল অল্প দেবে। আমি কিন্তু বেশি জল দিইনি, অল্প জলই দিয়েছি। ঢাকা দিয়ে রাখাতে দেখো জলটা বেশি শুকায়নি, কিন্তু খুব সুন্দরভাবে পটলগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে। আর মশলাটা কিন্তু ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে গেছে এখন। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি অল্প করে আমি গরম মশলা দিয়ে এবার একটু মিশিয়ে নেবো, মিশিয়ে নামিয়ে দেবো। অবশ্যই কিন্তু তোমরা একদিনের জন্য হলে রেসিপিটা, দই পটল রেসিপিটা তৈরি করে খেয়ে দেখো। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করে নি, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।